দেখো আমি স্নান করে নিয়েছি, আর এবার চলো তোমাদের কী কী দেখাই সবটাই তোমরা দেখতে থাকো। তো চলো এবার হয়তো আমি এখন রেডি হবো না, স্নানটা তাড়াতাড়ি করে নিয়েছি কিন্তু এখন রেডি হবো না, একটু দেরি করে যাবো। তো চলো গিয়ে দেখা হচ্ছে, চলো। তো ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গেছে, তো চলো কোথায় যাচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো আর সাথে থাকো। আর দেখতে পাচ্ছ এত রোদ পড়েছে আর খুব খুব গরম লাগছে, মানে রেডি হওয়া মানে সত্যি ঘেমে স্নান হয়ে যাওয়া। দেখো এখানে বনু রেডি, আমি রেডি হয়ে গেছি। তো চলো এখানে সবাই রেডি হয়ে গেছে, তো এবার যাবো। আর ভীষণভাবে ঘামছি এখন। আর দেখো এই যে তো দেখো রেডি তো হয়ে গেছি, আর কত ঘামছি বাপরে বাপ, আজকে অনেক অনেক রোদ বেরিয়েছে। আর এই দেখো তোমাদেরকে পুরো লুকটা দেখাচ্ছে। আর এই যে জুতোটা যেটা আমি কিনেছিলাম তোমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম, এটাই আজকে এর সাথে পরেছি। তো দেখো সাথে সাথে আমি দুটো তিনটে রিলস বানিয়ে নিচ্ছে, যার জন্য কোনো কথা বলছে না, ভয়েসটা করছে। এই গরমে না আর কিছু ভালো লাগছে না, কি বলো তো, ভীষণ গরম লাগছে। আর যত সিম্পল থাকবো ততই ঠিক আছে, আর বেশি ইয়ে করছে না। আর এই গরমে এই দেখো বোন চলে এসছে, তো চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এটা হচ্ছে গরমের বেস্ট জিনিস, এটা যদি না হয় না, মানে এটা যদি না থাকে তাহলে হয়তো পাগল হয়ে যাবো। তো চলো যাওয়া যাক। একদমই তাই, এটাই হচ্ছে বেস্ট জিনিস, আর এটাই আমার বেস্ট লোকেশন। কি বলতো, এই যে আমার গাছের সামনে, তো ভীষণ ভালো লাগছিল গাছের সামনে পোস্ট দিতে আর রিলস করতে। কি কি তোমাদের সাথে শেয়ার করছে সেটা দেখতে থাকো। তো চলো বেশি কথা বাড়াচ্ছি না, যাওয়া যাক চলো। তো দেখো ফাইনালি বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে। আর হ্যাঁ, বেশি দূর আমাকে যেতে হবে না, একদমই কাছাকাছি, মানে কাছাকাছি বলতে কি আমাদের পাড়াতেই। দেখো আমাদের পাড়ায় একটা ক্লাব আছে, ওই ক্লাবের মধ্যে যত ধরনের অনুষ্ঠান হোক যাই হোক না কেন ওখানেই আর কি ভাড়া হয়। তো আজকেও সেম ওখানেই ভাড়া হয়েছে, ওই ক্লাবটাই ভাড়া হয়েছে, আর সেখানেই যাচ্ছে, সেটাই আমাদের পাড়ার মধ্যেই আছে। তো একদম 2 মিনিটের রাস্তা। তো দেখো বাড়ি থেকে বেরিয়েই একদম 2 মিনিটের রাস্তায় এক্ষুনি আমি পৌঁছে যাবো, দেখতে থাকো। দেখো এটাই হচ্ছে ভাড়া নিয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো ভেতরে যাই, এটা হচ্ছে আমাদের একটা ক্লাবটাই ভাড়া নিয়েছে, চলো। তো দেখো এইটাই হচ্ছে আমাদের ক্লাব। তো আমাদের পাড়ায় যার যেরকমই অনুষ্ঠান হোক না কেন এখানেই ভাড়া দেয়, এখানেই অনুষ্ঠান হয়। পাড়ার ক্লাব কোনো অনুষ্ঠান হলে তো এই ক্লাবটাই আর কি ভাড়া হয়, তো চলো। তো আমাদেরও তাই, আমাদের যদি পরিবারের কোনো অনুষ্ঠান হয়, কোনো কিছু হয়, তো আমরা এই ক্লাবটাই ভাড়া নিই আর এখানেই আমরা অনুষ্ঠান করি। ভালো আছো তুমি? অনেকদিন পর বড় হয়ে তো এখানে সবার সাথে দেখা হয়ে গেল, তো সবার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেলাম আমি। সব সময় তো সবার সাথে কন্ট্যাক্ট থাকে না, তো এইরকমই অনুষ্ঠান হলে আর কি সবাই এক জায়গা হলে তখনই দেখা সাক্ষাৎ হয়ে যায়। তো দেখো ফাইনালি আমি কথা বলছি, কথা তো চলছে, তো দেখতে থাকো। তো এবার তোমরা জানতে অবশ্যই চাইবে যে এটা আমি অনুষ্ঠান বাড়িতে এলাম, তো কি অকেশনে এসেছি, কি অনুষ্ঠান বাড়ি। তো ওয়েট করো, এক্ষুনি তোমাদেরকে জানাচ্ছি, এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছিও, দাঁড়াও। 2000 years later. এই যে পুচকিটাকে কাঁদতে দেখছো তোমরা, আজকে অনুষ্ঠানটা একে নিয়েই, তো আজকে এই অন্নপ্রাশন, তার জন্যে আজকে আসা। আর দেখতেই পাচ্ছ বাচ্চাটা কত কাঁদছে, এই গরমে আমরা বড়রাই এরকম হয়ে যাচ্ছে, আর এতেও সামান্য বাচ্চা শিশু, তো কতটা কষ্ট পাচ্ছে, তার জন্য কতটা কাঁদছে, আর দেখেও খুবই না খারাপ লাগছে, জানো তো। যা গরম পড়েছে খাবার কাছে নিয়ে যা।
কষ্ট পাচ্ছে। চলো হ্যাঁ তো যেহেতু বাচ্চাটা এসিতে থাকে তো তাই জন্যে পাখাতে নিতে পারছে না, তার জন্য এত এত কান্না করছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর খুব খারাপ লাগছে দেখে। তো তাই জন্য তাকে আর কি ঘরে নিয়ে গেল, যাতে এসিতে থাকে অন্তত চুপ করে। ওটাই খাবে। তো দেখো এবার আমরা কোল্ড ড্রিঙ্কসের কাছে আসলাম। উনি এতটাই ঘামছি কোল্ড ড্রিঙ্কস না খেলে হচ্ছে না, জাস্ট হচ্ছে না। তাই আমরা ভাবলাম যে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায়। তো দেখো এখানে অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস আছে। তো আমি অরেঞ্জটাই আর কি নিলাম, কেন কি সব ফ্লেভারটা আমার ভালো লাগছিল না, জাস্ট অরেঞ্জটাই বেশ খেতে ভালো লাগছিল, তাই আমি অরেঞ্জটাই নিলাম। চল হ্যাঁ এগুলো দেখো। তো দেখো একবার করে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর ফোনের দিকে তাকাচ্ছি, দেখছি নিজেকে যে কতটা আমি ঘেমে যাচ্ছি। তো অন্য অন্য দিনের থেকে আজকে যেন বেশি গরম পড়েছে, এমনই লাগছিল, মানে জাস্ট থাকা যাচ্ছিল না। ভাবছিলাম যে কতক্ষণে আমি বাড়ি ফিরে যাব। years later. তো দেখো এখানে এসেছি তো অনেকক্ষণ আগে, আর অনেকটা সময় এখানে পেরিয়ে গেছে সবার সাথে কথা বলতে বলতে। তো ফাইনালি এবার আমি নিচে যাচ্ছি খাওয়া দাওয়া দিকে। এবার খাওয়া দাওয়া করে সোজা বাড়ি যাব, আর জাস্ট নিতে পারছি না এই গরমে। তো দেখো আমি নিচে যাচ্ছি, এবার একেবারে নিচে খেতে বসে যাব। তো চলো যাওয়া যাক। তো এই দেখো আমি বসে পড়েছি। তো এখান থেকে খাওয়া দাওয়া করব, আর তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আর এই দেখো দেখতে থাকো এবারে। তো দেখো ফার্স্টে দিল ভাত, তারপর ডাল, তারপর চিপস। আর ডালটা না খুব খুব ভালো হয়েছে। আর এই দেখো দেখতেই পাচ্ছ সবাই বসেছে। তো দেখো প্রায় সবাই খেতেও শুরু করে দিয়েছে, আর আমি এইদিকে ভিডিও করতে যাচ্ছি তো করতেই আছি। এটাই হয় আমার সাথে, যখন ভিডিও করতে থাকে তখন কিছুই মাথায় থাকে না কি করব না করব। তো দেখো ফাইনালি ডাল দিয়ে তো খেয়ে নিলাম, ডালটা খুব খুব ভালো হয়েছে। তারপর মাছ নিয়েছিলাম, আর শেষে এই যে দেখতে পাচ্ছ চিকেন। তো আমার যেন তো অনুষ্ঠান বাড়ির ডাল খুব খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর এই দেখো রসগোল্লা সন্দেশ চলে এসছে, সন্দেশটা খুব খুব ভালো লাগছিল খেতে, আর একদম পিঙ্কি পিঙ্কি। তো ফ্রেন্ডস হয়ে গেছে, আর এই গরমে না আর ভালো লাগছে না। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই যে আইসক্রিম বাড়িতে গিয়ে খাবো, এখানে আর ভালো লাগছে না, এত গরম আর পাচ্ছি না।
তো এটাই হচ্ছে আমাদের এই ক্লাবটা। আর দেখো এখানে সব ধরনের অনুষ্ঠান আর কি ভাড়া দেওয়া হয়। আজকে এত গরম কি বলবো। তো চলো গুটি গুটি পায়ে এবার বাড়ি যাই। এত গরমে। আর এই যে দেখতে পাচ্ছ এই ফ্ল্যাটটা, এটা কিন্তু এই যে দেখো ওই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আগে ভূতের বাড়ি ছিল, পুরোটাই ভূতের বাড়ি ছিল, এখন ফ্ল্যাট হয়েছে। তো দেখো খাওয়া দাওয়া করার পর এই যে হেঁটে বাড়ি যাওয়া, যদিও বা 2 মিনিটের রাস্তা, কিন্তু এই যে গরমে আমার যেন আর পা চলছিলই না। ভাবছিলাম কতক্ষণে বাড়ি যাব। তো চলো ফাইনালি বাড়ির কাছে একদম চলে আসছি। বাড়ির কাছাকাছি চলে এসছি। পাচ্ছি না গরমে, যা গরম, সূর্য মামা একদম উপরে। এত গরমে সত্যি কোথায় অনুষ্ঠান বাড়িতে যাওয়া। তো দেখতে পারলে বাচ্চারা কত কাঁদছে। তো আজকে এত গরম পড়েছে যে মানে বড়রাই মানে নাজাল অবস্থা হয়ে যাচ্ছে। তো ওই তো বাচ্চা, অতটুকু বাচ্চা, তোর ভীষণ কষ্ট হয়েছে। দেখা ও বাবা, দেখতে পাচ্ছ ঘেমে স্নান হয়ে যাচ্ছে আমি। তো ফ্রেন্ডস আর পাচ্ছি না, কথা বলার অবস্থায় আর নেই, ঘেমে একদম স্নান হয়ে গেলাম। তো বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবো, একটু আইসক্রিম খেতে খেতে খাবো। আর তো চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা নতুন এসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো এরকমই আরও সুন্দর সুন্দর ব্লগ পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করা চাই, তো সাবস্ক্রাইব করে দিও। তো চলো এরকম ভিডিও আসতে থাকবে, এর থেকেও ভালো ভালো ভিডিও আসতে থাকবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো চলো টাটা। টাটা বলতে পারছি না, এই যে আইসক্রিম হাতে, ঠিক আছে বুঝে নাও টাটা। তো চলো দেখা হচ্ছে, চলো।